আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর বুকে ফিরে এসেছেন ৩ নভোচারী। সোমবার পৃথিবীর মাটি স্পর্শ করেন দুটি রেকর্ডের অধিকারী ২ রাশিয়ান নভোচারী ওলেগ কোনোনেনকো ও নিকোলাই চাভ। তাদের সঙ্গী ছিলেন মার্কিন নভোচারী ট্রেসি ডাইসন। এই ৩ নভোচারীকে বহনকারী ক্যাপসুল সোমবার কাজাকিস্তানের স্থানীয় সময় ৫টায় অবতরণ করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে আসার আগে সেটির দায়িত্ব যুক্তরাষ্ট্রের নভোচারী সুনিতা উইলিয়ামসের হাতে তুলে দেন কোনোনেনকো। কয়েক মাস আগে মহাকাশে গিয়ে আটকা পড়া ২ জন নভোচারীর একজন সুনিতা। মহাকাশে টানা ৩৭৪ দিন কাটিয়েছিলেন কোনোনেনকো ও চাভ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সিঙ্গেল ফ্লাইটে এতদিন থাকার রেকর্ড আর কারোর নেই। শুক্রবারই সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ড গড়েন এই ২ রুশ নভোচারী। গেল বছরের ১৫ই সেপ্টেম্বর মহাকাশে পাড়ি জমিয়েছিলেন তারা। কোনোনেনকো অবশ্য আরও একটি রেকর্ড গড়েছেন। মহাকাশে এটি তার ৫ম মিশন ছিল। ৬০ বছর বয়সী কোনোনেনকো এখন অন্য যে কোনো নভোচারীর চেয়ে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি মহাকাশে ১০০০ দিনের বেশি সময় থেকেছেন। মার্কিন নভোচারী ডাইসনের জন্য এটি ৩য় মহাকাশ অভিযান ছিল। বর্তমান মিশনের জন্য তিনি গেল মার্চ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। অর্থাৎ একটানা ১৮০ দিনের বেশি সময় মহাকাশে কাটালেন ডাইসন। পৃথিবীর বুকে যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তেজনা থাকলেও মহাকাশে কিন্তু তারা মিলেমিশেই থাকেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।